হ্যাঁ রণ, তোমার মাই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। রাগিনী ছিল এই প্ল্যানের মাস্টার মাইন্ড। মম মম তোমায় মেরে ফেলতে চেয়েছিল? তুমি কি বলছো বাবা? এটুকু শুনে এত চমকে গেলে রণ? এখন অনেক কিছু বলার বাকি আছে আমার। তুমি যেমন তোমার মমকে চিনতে ভুল করেছো, এরকম ভুল আমিও করেছিলাম একদিন, আর তারই ফল এত বছর ধরে ভোগ করে চলেছে। তোমার মম শুধু আমাকেই মারার চেষ্টা করে? তোমার মমের অপরাধের তালিকা অনেক লম্বা। কত মানুষকে শুধুমাত্র নিজের স্বার্থে খুন করেছে তোমার মম, সেটা জানলে তুমি আঁতকে উঠবে। আর এই ব্যাপারে তোমার মমের একজন গুরু আছে, তোমরা জানো তিনি কে? না বাবা, আমরা কি করে জানবো? আর আর মম খুন করার চেষ্টা করেছে তোমাকে, এইসব তুমি কি বলছো? ওই যে বললাম, এক্ষুনি এতটা চমকে যেও না। আজ যখন তোমাদের সামনে নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করেই ফেলেছি, তখন তো আর কিছুই লুকিয়ে রাখার মানে হয় না। আমি আজ সবই তোমাদের বলবো, তোমরা শুনে বিচার করো। আত্মগোপন করা ছাড়া আমার সামনে আর কোনো উপায় ছিল কিনা, সেটা আজ তোমরা বিচার করবে। বাবা তুমি এসব কি বলছো? আমি এখনো বিশ্বাস করতে পারছি না, আমি ভাবতে পারছি না মম খুন করতে পারে। শুধু তোমার মম নয়, তোমার দাদুও পারেন। ইনফ্যাক্ট তোমার দাদু এক নয়, অতীতে একাধিক খুন করেছেন, এবং সেটা করেছেন নিজের হাতে। তোমার মম তো লোক ভাড়া করে কাজ হাসিল করে, কিন্তু তোমার দাদু, এ ব্যাপারে তিনি সত্যি সত্যি তোমার মমের বাবা। দাদু? কি বলছো তুমি বাবা? দাদু তো হুইল চেয়ার ছাড়া নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাই নেই। সত্যিই কি নেই? তোমরা কেউ পরীক্ষা করে দেখেছো উনি সত্যি উঠে দাঁড়াতে পারেন কি পারেন না? তোমরা জানো না, তোমাদের দাদু এই পুরো ইস্টার্ন ইন্ডিয়ার একজন টপ মোস্ট স্মাগলার ছিলেন। হেন বেআইনি কাজ নেই যেটা উনি করেননি। বিভিন্ন ছোট ছোট গ্যাংয়ের সঙ্গে ওনাদের রাইভালরি ছিল। সেরকম একটা গ্যাং ওয়ারে ওনার পায়ে গুলি লাগে, সেই থেকে উনি হুইল চেয়ারে বন্দী। তবে সত্যি সত্যি উনি উঠে দাঁড়াতে পারেন কি না, সেটা কেউ শিওরলি জানে না। হতে পারে এটা পুরোটাই একটা অভিনয়। স্টার জলসায় ও জিও হটস্টারে